আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ওহিদুজ্জামান, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় স্থির তড়িতের উপর আলোচনা করব। আজকে প্রথমেই পরিবাহীর ধারকত্ব নিয়ে আলোচনা করব। ক্যাপাসিটেন্স অফ এ কন্ডাক্টর, অর্থাৎ একটি ধারকত্বের ধারকত্ব। তো আমরা জানি যে কোনো বস্তুতে যদি আমরা তাপ প্রয়োগ করি তাপমাত্রা বৃদ্ধি পায়, তেমনই ভাবে যদি কোনো বস্তুতে অর্থাৎ কোনো পরিবাহীকে আমরা আদান প্রদান করি তাহলে এর বিভব বাড়ে। যত বেশি আদান দেওয়া হয় বিভব তত বেশি বাড়ে। তাপবিজ্ঞানে কোনো বস্তুর তাপমাত্রার একক বাড়াতে, তাপমাত্রার একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকেই আমরা তাপ ধারকত্ব বলে। আর আধানের ক্ষেত্রে অনুরূপে আমরা একইভাবে বলতে পারি স্থির তড়িতে যে রাশি পাওয়া যায় আমরা অনুরূপভাবে যদি বলি সেটাকে আধান ধারকত্ব বলি। তাহলে আধান ধারকত্বের সংজ্ঞাটা যদি আমরা এভাবে দেই যে কোনো পরিবাহীর বিভব প্রতি একক বাড়াতে, অর্থাৎ 1 ভোল্ট বাড়াতে, একক বিভবটা কি একক ভোল্ট, অর্থাৎ 1 ভোল্ট অথবা একক বাড়াতে আমরা যেভাবেই বলি না কেন একই কথা, যে পরিমাণ আধানের প্রয়োজন হবে তাকেই আমরা ওই পরিবাহীর ধারকত্ব বলবো। তো আমরা যদি বলি কোনো পরিবাহীর বিভব ভি পরিমাণ বাড়াতে যদি কিউ পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাহলে আধান ধারকত্বকে যদি সি দ্বারা প্রকাশ করা হয় তাহলে সি সমান কিউ ভাগ ভি লিখতে পারি। সি সমান কি কিউ ভাগ ভি। দেখো এর এককটা কি হবে, আমরা যেহেতু সি সমান কিউ ভাগ ভি, কিউর একক হলো কুলম্ব আর ভি এর একক হলো ভোল্ট, আমরা এভাবে লিখতে পারি কুলম্ব পার ভোল্ট। আর কুলম্ব পার ভোল্ট, আর আমরা জানি ধারকত্বের আধান ধারকত্ব যে সি, ক্যাপাসিটেন্স সি, এই সি মানে হলো এর একক হলো ফ্যারাডে। তাহলে আমরা 1 ফ্যারাডে সমান কি লিখতে পারি 1 কুলম্ব পার ভোল্ট। যদি বলে 1 ফ্যারাডে বলতে কি বোঝো, তাহলে ওই যে আধান ধারকত্বের মধ্যেই সংজ্ঞাটা হবে যে কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যদি 1 কুলম্ব চার্জের প্রয়োজন হয় তাহলে ওই পরিবাহীর ধারকত্বকে 1 ফ্যারাডে বলে। তাহলে 1 ফ্যারাডে সমান 1 কুলম্ব পার ভোল্ট। 1 ফ্যারাড বেশ বড় একক বিধায় এর চেয়ে ছোট একক মাইক্রোফ্যারাড সচরাচর ব্যবহার করা হয়। আমরা জানি 1 মাইক্রোফ্যারাড সমান হলো 10⁻⁶ ফ্যারাড। এছাড়া ন্যানোফ্যারাড, পিকোফ্যারাড বা মাইক্রোফ্যারাড এককও ব্যবহার করা হয়। 1 ন্যানোফ্যারাড মানে হলো 10⁻⁹ ফ্যারাড, 1 পিকোফ্যারাড মানে হলো 10⁻12 ফ্যারাড। তো আমরা যদি বলি কোনো পরিবাহীর ধারকত্ব 10 ফ্যারাড বলতে কি বোঝায়, এর মানে হলো কোনো পরিবাহীর ধারকত্ব 10 ফ্যারাড বলতে বোঝায় ওই পরিবাহকের বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে 10 কুলম্ব আধান প্রয়োজন। আমরা এখন আলোচনা করব গোলাকার পরিবাহীর ধারকত্ব। সমান্তরাল পরিবাহী বের করব, গোলাকার পরিবাহীর ধারকত্ব বের করব, তারপরে আমরা অন্য টপিকে যাব। তো গোলাকার পরিবাহীর ধারকত্বটা কি দেখো, চিত্র 2.19 এ দেওয়া আছে একটা গোলাকার পরিবাহী যার ব্যাসার্ধ হলো আর এবং কিউ পরিমাণ চার্জে চার্জিত। তাহলে আমরা যদি বলি যে ধরি আর ব্যাসার্ধের একটি ফাঁপা গোলক, একে গোলককে আমরা এ দ্বারা চিহ্নিত করলাম। কে তড়িৎ মাধ্যমাঙ্ক, এখানে শূন্য মাধ্যম হতে পারে, আমরা বললাম কে তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে স্থাপন করা হলে এতে স্থাপন করে এতে কিউ পরিমাণ আদান দিয়ে ধনাত্মকভাবে কি আহিত করা হলো। এর ফলে এর বিভব ভি হবে। অতএব আমরা ধারকের সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি যে ধারকত্বের সংজ্ঞা অনুযায়ী সি সমান কি লিখতে পারি চার্জ ডিভাইডেড বাই বিভব পার্থক্য। বিভব এখানে, তাহলে এখানে চার্জ হলো কিউ এবং ভিটা হলো বিভব এই গোলাকার পরিবাহীর। গোলকে স্থাপিত আধান গোলক পৃষ্ঠের সর্বত্র সমভাবে ছড়িয়ে পড়বে। অর্থাৎ আমরা যেই
চার্জ স্থাপন করেছিলাম, এই চার্জটা গোলকের পৃষ্ঠে সর্বত্রভাবে সমানভাবে ছড়িয়ে পড়বে। ফলে গোলকের পৃষ্ঠ থেকে বলরেখা সমূহ লম্বভাবে সকল দিকে নির্গত হয়। এই যে এখানে অ্যারো চিহ্ন দ্বারা দেখানো হয়েছে। এ সকল বলরেখাগুলোকে যদি আমরা পিছনের দিকে বাড়াই তাহলে এগুলো কেন্দ্রে মিলিত হবে। আবার যদি এরকম ধরা হয় কিউ আধান গোলকের কেন্দ্রে অবস্থিত, তাহলেও বলরেখাগুলো ঠিক একই রূপ হবে। সুতরাং কিউ একক আধান গোলকের পৃষ্ঠে বণ্টিত থাকলে এবং কিউ আধান গোলকের কেন্দ্রে অবস্থিত থাকলে বলরেখা একই রকম হবে। সুতরাং আমরা বলতে পারি যে কিউ একক আধান গোলকের পৃষ্ঠে স্থাপিত হলেও এই আধানকে গোলকের কেন্দ্রে পুঞ্জীভূত কেন্দ্রীভূত বলে বিবেচনা করা হয়। গোলকের পৃষ্ঠে বিভব তথা গোলকের বিভব হবে ভি ইকুয়াল টু 1/4πε0 কিউ ভাগ আর। এখানে আরটা হলো তড়িৎ মাধ্যমাঙ্ক। এখানে শূন্য মাধ্যমে যদি হয় কে সমান 1 হবে, বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম, তখন আমরা ভি সমান কি লিখতে পারি? ভি সমান লিখতে পারি 1/4πε0 কিউ ভাগ আর। এই ভি এর মান আমরা যে আগে সমীকরণ পেয়েছিলাম ধারকত্বের সংজ্ঞা অনুযায়ী সি ইজ ইকুয়াল টু কিউ ভাগ ভি, এখানে আমরা এই ভি এর মানটা যদি বসিয়ে দেই তাহলে কি আসবে? এই কিউ কিউ কি ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 4πε0 আর। তাহলে সি সমান আমরা লিখতে পারি 4πε0 আর। সুতরাং এ থেকে আমরা বলতে পারি যে গোলাকার পরিবাহীর ধারকত্ব যদি সি হয়, সি সমান 4πε0 আর লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন তড়িৎ ধারক পড়ব। কি পড়ব? তড়িৎ ধারক। অর্থাৎ তড়িৎ ধারকটা কি, কিভাবে কাজ করে, এইগুলো নিয়ে একটু আলোচনা করব। তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করার সামর্থ্যকেই ধারকত্ব বলা হয়। তড়িৎ যখন আধান রূপে শক্তি সঞ্চয় করে তখন আমরা এটাকে ধারকত্ব বলি। ধারকত্ব বজায় রাখার জন্য উদ্ভাবিত যান্ত্রিক কৌশলী ধারক। কোনো উৎস যেমন তড়িৎ কোষ থেকে ধারকে শক্তি সঞ্চয় করে পুনরায় তা ব্যবহার করা হয়। যে কোনো আকৃতির দুটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে যদি অন্তরক পদার্থ যেমন বায়ু, কাঁচ, প্লাস্টিক, এই জাতীয় অপরিবাহী পদার্থ দিয়ে আমরা যদি অন্তরক পদার্থ স্থাপন করে দুটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে স্থাপন করি, তাহলে যেটা তৈরি হবে সেটার নামই হলো ধারক। পরিবাহী দুটিকে ধারকের পাত বা অন্তরক পদার্থকে ডাইইলেকট্রিক বলে। অর্থাৎ ওই যে মাঝখানে দুটো পরিবাহীর মাঝখানে যে পদার্থগুলো দিই এগুলোকে বলা হয় ডাইইলেকট্রিক। আর দুইটা পাত হিসেবে পরিবাহী ব্যবহার করি, সেই দুটি পরিবাহীকে বলি পরিবাহীর ধারকের পাত। ঠিক আছে? তাহলে আমরা যদি ধারকের সংজ্ঞা এভাবে দিতে চাই তাহলে সবচেয়ে ভালো হয়। দেখো, কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে যদি অন্তরিক পদার্থ রেখে তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করা যায় বা তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যে যান্ত্রিক কৌশল, এই কৌশলকে আমরা ধারক বলি। সমান্তরাল পাত ধারক, গোলীয় ধারক, লিডেন জার প্রভৃতি ধারক সচরাচর ব্যবহৃত হয়। ধারকের কাজটা কিভাবে করে, ধারক কিভাবে কাজ করে আমরা একটু দেখে নেব। এখানে চিত্রে এ এবং বি দুটি পরিবাহী পাত রাখা আছে এবং তাদের মাঝখানে কি ডাইইলেকট্রিক পদার্থ আছে। তো এখানে যখন কোনো উৎস যেমন তড়িৎ কোষ আমরা কি করব? সংযোগ করব। তড়িৎ কোষ কোনো ধারকের পাতে তড়িৎ আদান প্রেরণ করে, তখন ধারক কি করে? শক্তি সঞ্চয় করে। একটি ধারককে কোনো তড়িৎ কোষের সাথে চিত্র অনুযায়ী যদি আমরা সংযুক্ত করি তাহলে কোষের ঋণাত্মক প্রান্তে সংযুক্ত ধারকের এ পাত কোষ থেকে ইলেকট্রন এসে জমা হবে। কি হবে? যে তোমার ঋণাত্মক একটি ধারকে যদি আমরা তড়িৎ কোষের সাথে সংযুক্ত করি, দেখো ঋণাত্মক
প্রান্তে সংযুক্ত ধারকের এ পাতে ইলেকট্রন এসে জমা হবে এবং ধারকের বি পাত থেকে একই হারে ইলেকট্রন কোষের ধনাত্মক প্রান্তে স্থানান্তরিত হতে থাকে। এ পাতে ইলেকট্রন জমা হওয়ার কারণে একটি ঋণাত্মক আদানে কি আহিত হয় এই এ পাতটি, এবং বি পাত থেকে ইলেকট্রন চলে যাওয়ায় এটি ধনাত্মক আদানে আহিত হয়। সুতরাং এখানে দেখা যায় যে ধারক আহিত করার সময় এর পাত থেকে অন্তরক পদার্থের মধ্য দিয়ে অন্য পাতে ইলেকট্রন প্রবাহিত হয় না। যখন আহিত করা হয় তখন এর এক পাত থেকে অন্তরক পদার্থের মধ্য দিয়ে অন্য পাতে কোনো ইলেকট্রন প্রবাহিত না। যখন আমরা কোনো সোর্সের মাধ্যমে এটা কি করি, সংযুক্ত করে দেই, তখনই এরকম ঘটনা ঘটে। আহিত করার সময় ধারকের উভয় পাতে সমপরিমাণ বিপরীত আধানের উদ্ভব হয়। পাতদ্বয়ে আধান বৃদ্ধির ফলে এদের মধ্যবর্তী বিভব পার্থক্য বৃদ্ধি পায় এবং ধারকের এই ভোল্টেজ উচ্চ ভোল্টেজের বিপরীত হওয়ায় তড়িৎ প্রবাহকে বিঘ্নিত করে। ধারকের ভোল্টেজ ভি আর উচ্চ ভোল্টেজ যদি ভি নট সমান না হয় তাহলে কি হবে, আর যদি সমান হয় তাহলে কি হবে? যদি সমান হয় তাহলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়, আর সমান তড়িৎ প্রবাহ চলতে থাকে এবং ধারকটি সম্পূর্ণ আহিত হয়েছে বলে ধরা হয়। এ সময় ধারকটি বর্তনীতে একটা খোলা চাবি হিসেবে প্রতীয়মান হয়। এ অবস্থায় পাতদ্বয়ে আধানের পরিমাণ যথাক্রমে প্লাস কিউ ও মাইনাস এবং সঞ্চিত শক্তি যে আধান থাকে সেই আধানের পরিমাণ হয় কিউ। আহিত ধারকটিকে একটি শক্তির উৎস হিসেবে ব্যবহার করা হয়। এখন কোষের সংযোগ যদি বিচ্ছিন্ন করা হয় তাহলে ধারকের পাতদ্বয় একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে পুনরায় এ থেকে বি পাতে প্রবাহিত হয়। বি পাতটি সম্পূর্ণ আধান নিরপেক্ষ না হওয়া পর্যন্ত এরকমটা ঘটতে থাকে। সুতরাং অল্প সময়ের জন্য হলেও ধারক থেকে যে তড়িৎ প্রবাহ পাওয়া যায় এবং এই সময় শেষে ধারক পাত আধান শূন্য হয়। অর্থাৎ আমরা এরকম বলতে পারি ধারকটি তখন ক্ষরিত হয়। লক্ষণীয় যে ক্ষরণকালে কি পরিমাণ আধান এক পাত থেকে অন্য পাতে প্রবাহিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করি কিছুটা বুঝতে পেরেছি যে এই ডাইইলেকট্রিক পদার্থ যখন দুটি তড়িৎ পাতের মধ্যে রাখা হয় তখন ধারকের সৃষ্টি হয় এবং ধারক কিভাবে শক্তি সঞ্চয় করে এবং এর ক্রিয়া কৌশলটা আমরা জানতে পেরেছি। তো আমরা পরবর্তী ক্লাসে ধারকের ধারকত্ব ব্যবহার করে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কিভাবে নির্ণয় করা যায় এটা করব। ঠিক আছে? তো তোমরা যদি আগ্রহী থাকো এখনই করে দে। আমার মনে হয় এটা যেহেতু গোলাকার পাত ধারকের ধারকত্ব নির্ণয় করেছি, আমরা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয় করতে পারি। তো আমরা জানি ধারকত্বের সংজ্ঞা অনুসারে সি ইজ ইকুয়াল টু কিউ ভাগ ভি, এটা জানি। এখন দুইটা সমান্তরাল পাত যদি আমরা পাশাপাশি নিই, একটা পাত হলো পজিটিভ চার্জে চার্জিত, সো বাকি পাশাপাশি যে অপর পাতটি এটা স্বাভাবিকভাবেই নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যাবে, নেগেটিভ চার্জের সৃষ্টি হবে। তাহলে ধরে নেই এই ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল হলো এ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ডি এবং পাতদের মধ্যবর্তী মাধ্যমের বেদন যোগ্যতা হলো এপসাইলন। কিউ প্রত্যেক পাতে মোট আধান আর বি হলো দুইটার মধ্যবর্তী পাতদের মধ্যে বিভব পার্থক্য। আর প্রত্যেক পাতে আধান ঘনত্ব হলো একক ক্ষেত্রফলের উপর যে চার্জটা থাকবে, অর্থাৎ কিউ ভাগ এ। তাহলে ধারকের ধারকত্ব সি সমান কিউ ভাগ ভি। ধারকের পাত দুটি খুব কাছাকাছি অবস্থিত বলে মধ্যবর্তী স্থানে বলরেখাগুলো পরস্পর সমান্তরাল এবং সুষমভাবে বণ্টিত হতে দেখা যায়। পাত দুটির মধ্যবর্তী স্থানে তড়িৎ প্রাবল্য সর্বত্র সুষম হবে, কারণ ধনাত্মক পাতের একক ক্ষেত্রফল থেকে যত সংখ্যক বলরেখা নির্গত হবে মধ্যবর্তী স্থানের
যে কোনো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে তত সংখ্যক বলরেখা অতিক্রম করবে। সো আমরা পাদ্যের পৃষ্ঠের তড়িৎ প্রাবল্য এবং পাদ্যের মধ্যবর্তী স্থানে তড়িৎ প্রাবল্য যদি একই হয় তাহলে আমরা পাতের পৃষ্ঠে তড়িৎ প্রাবল্য সমান সিগমা বাই এপসাইলন লিখতে পারি। আর সিগমা মানে হলো একক ক্ষেত্রফলের উপর চার্জ আর কি, কিউ ভাগ এ। আবার আমরা জানি ভি সমান ইডি, তাহলে ই এর মানটা যদি এখানে বসিয়ে দিই, ভি সমান কিউডি ভাগ এপসাইলন এ পাবো। তাহলে কিউ সি সমান কিউ ভাগ ভি, আমরা এই সমীকরণে কি করি, মানটা বসিয়ে দিই। বসালে সি সমান এপসাইলন এ ভাগ ডি আসবে। যদি এটা ভেদনযোগ্যতা শূন্য মাধ্যমের হয়, মাধ্যমটা যদি শূন্য মাধ্যম হয় তাহলে এপসাইলন মানে হলো এপসাইলন নট, তাহলে সি সমান এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি পাবো। ডাইইলেকট্রিক ফলকযুক্ত সমান্তরাল পাত ধারক ক্ষেত্রে আমরা এই সমীকরণটা এরকম পাবো যে ডি পুরুত্বের কোনো সমান্তরাল পাত ধারকের দুই পাতের মধ্যবর্তী স্থানে যদি বায়ুর পরিবর্তে টি পুরুত্বের কে তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট ডাইইলেকট্রিকের ফলক থাকে, তাহলে সমীকরণটা হবে এরকম, সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি মাইনাস টি ইন্টু 1 - 1 ডিভাইডেড বাই কে। সুতরাং কোনো সমান্তরাল পাত ধারকের দুই পাতের মাঝখানে কোনো ডাইইলেকট্রিকের ফলক রাখলে ধারকের ধারকত্ব বৃদ্ধি পায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি ভালো লেগেছে। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আবার ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।